গাইস আজকে বন্ধুরা মিলে বিরিয়ানি খেলাম, মোবাইল ঠিক করলাম, পার্কে ঘুরলাম, এছাড়া আবার অনেক কিছু। তো কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি হাসিব রাহুল মূলত যাইতেছি রাহুলের এই ফোনটা ঠিক করতে। আর এই ফোনের নাকি ডিসপ্লেতে সমস্যা হয়েছে হালকা, মাঝে মধ্যে অন হয় আবার অফ হয়ে যায়। শুধু এটাই না, আরো অনেকগুলো কাজ আছে, তাই সব কাজ ভাবলাম একসাথে সেরে আসি। রাহুলের স্কুলের বেতন নাকি দেওয়া লাগবে, বাসা থেকে কিছুই খেয়ে আসি নাই, তো একটা করে রুটি আর একটা করে 7 আপ নিলাম। ফার্স্টে ভাবলাম আমাকে মোবাইলটা ঠিক করতে দিই, পরে সবকিছু করা যাবে আস্তে আস্তে। মোবাইল ঠিক করতে দিই, এখন যাইতেছি রাহুলের স্কুলে বেতন দিতে। রাহুল আর স্কুলে বেতন দিতে গেছে, তাই আমি আর হাসিব এই জায়গায় দাঁড়াতে ওয়েট করতেছি ওর জন্য। রাহুল বেতন দিয়ে শেষ করে দেখি ওর সাথে আর দুটো ফ্রেন্ডও নিয়ে আইছে। আর ক্লাসের মূলত সবাই আমার মোটামুটি ভালোই চিনে। চেনার মূল কারণ হলো আমি ওই স্কুলেই পড়ছি। সারা রাত থেকে বাঁচার জন্য ওর মতো হালকার উপরে ঝাপসা যে কতই না করছি। তো ওদেরকে বিদায় দিয়ে আবার ফোন ঠিক করার দোকানে চলে আসলাম। এখানে এসে শুনি এখনো ফোনটা ঠিক হয় নাই। সেই সকাল 10টায় বাসা থেকে বেরোইছি, এখন 1:18 বাজে। প্রায় 2 ঘন্টায় দোকানের সামনে বসে রয়েছি, কারণ কেমনটা লাগে। যাই হোক, কিছু করার নাই। এই মোবাইলে কি সমস্যা হয়েছে তাই এখনো বের করতে পারে নাই। বসে থাকতে থাকতে দেখি হঠাৎ হাসিবের গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে। আমাদের মতো সিঙ্গেলদের অফিস কল দেয়, তাই বেশি। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় বসে থাকার পর ফোনটা ঠিক হয়েছে। এই ফোনে নাকি আইসিইউতে সমস্যা হয়েছিল। আমরা ভাবছিলাম এটা আমরা ডিসপ্লে প্রবলেম। এক মোবাইল ঠিক করতে করতে পুরো বিকাল হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নেই। ভাবতে ভাবতে 3 জন মিলে চলে আসলাম এক বিরিয়ানি দোকানে। এখান থেকে 3 জন বিরিয়ানি খেয়ে নিলাম। আমার মতো সবাই সবচেয়ে বেস্ট একটা বিরিয়ানি দোকান হলো এটা, যেটা আমার বন্ধুর বাপের। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি পৌরসভা পার্কে। গাইস, আপনি যদি সবাইপুরের ভিতরে সুন্দর ফ্রিতে একটা পার্ক চান, তাহলে আমি বলবো পৌর পার্কের কথা। এটা আসলে কোনো পার্ক না, এটা হলো গাজীপুর কালিয়াকৈরের পৌরসভা। বাট পৌরসভা হলো এটা ভিতরটা খুব সুন্দর। এটা লোকেশন হলো সবাইপুরের রতনপুর রোডের একটু ভিতরের দিকে। এটার ভিতরের সাইডটা দেখতে কোনো দিক দিয়ে পার্কের থেকে কম না। গাইস, আপনারা চাইলে আপনাদের সুন্দর একটা বিকালে পার্কের ভিতরে কাটাতে পারেন। এটা সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্তই খোলা থাকে।